দেখুন হ্যান্ডি হচ্ছে গুড়ের পায়েস রেডি হয়ে গেছে আর দারুণভাবে ফ্লেভার বেরোচ্ছে। যদি উনুনে বসিয়েছি, এদিকে আমাদের ফ্লেভার, ওদিকে গুড়ের ফ্লেভার, ওদিকে দুধ আছে, ঘি আছে, আর অন্যান্য অনেক কিছু আছে। তো দারুণভাবে টেস্ট হচ্ছে। আমি কিছু টিপস ফলো করে রেসিপিটা আমাদের সঙ্গে শেয়ার করবো। চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যায়। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। শ্রাবণীর বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে হ্যান্ডি গুড়ের পায়েস বানাবো মনে আছে। এটা হচ্ছে আমি হাঁড়িতে বানিয়ে দেখাবো। আর হাতের কাছে মাটির হাঁড়ি নেই, তাই এটা আমি হচ্ছে স্টিলের হাঁড়িতে বা অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বানিয়ে দেখাবো। আর এটা আমি জল লাউ দিয়ে বানিয়ে দেখাবো। তো এটা আতপ চাল তো অবশ্যই আছে, আর কিছু সামান্য কয়েকটা উপকরণ আছে যেটা আমি রেসিপি বানাতে আমাদের বলে নেবো, আর উনুনে বানিয়ে দেখাবো। তো এই জলের জানেন বন্ধুরা অনেক উপকারিতা আছে। যে জলের কিছু উপকারিতা দেখলাম যে জল লাউ খেলে আমাদের যারা বিশেষ করে ডায়েট করে তাদের জন্য মানে ওজন কমাতে অনেকটাই সাহায্য করে, যেহেতু ক্যালোরি কম থাকে আর ফাইবার বেশি থাকার জন্য, আর হজমে অনেকটা সহায়তা করে, মানে হজমটা খুব ভালো হয়। আর যাদের হচ্ছে হাই প্রেশার আছে তাদের হচ্ছে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। আবার হার্টের পেশেন্টের ক্ষেত্রে দেখলাম খুব আরও বেশি উপকারী, মানে কোলেস্ট্রল যদি বেড়ে যায় তো কোলেস্ট্রল অনেক কমাতেও সাহায্য করে। আর গরমের সময় জল খেলে তো অত্যন্ত শরীর অনেকটাই ঠান্ডা থাকে। আর এদিকে যেহেতু আমি গুড়ের বানাবো, তো গুড়ের হচ্ছে গুড় খেলে তো স্কিন তো খুবই ভালো থাকে, বিশেষ করে শীতের টাইমে গুড় খেলে। সারা বছরই তো কম কম খাওয়া হয়, এখন একটু বেশি যেহেতু খাওয়া হয়। তো ভাবলাম এই রেসিপিটা আমাদের সঙ্গে উনুনে বানিয়ে দেখাবো। উনুনে একটা ফ্লেভার আলাদা থাকে অবশ্য। আমি গ্যাস চুলাতে একবার একটা রেসিপি দেখিয়েছিলাম এই মানে লাউ দিয়ে। তো এটা একটু একটু অন্যরকমভাবে একটু বানিয়ে দেখাবো। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন একদম। তাহলে ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন আপনারা ফলো করতে থাকুন। তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করে দেবো। তো উনুনটা ধরিয়ে দিলাম, এবার হচ্ছে কড়াইটা বসিয়ে দেবো। আগে দুধটা একটু, যদি আমুল দুধে বানাবো আমুল দুধের টেস্টটা খুব ভালো আছে, আপনারা গরুর দুধেও বানাতে পারেন। তো আগে দুধটা আমি রেডি করবো। জলটা দিয়ে দিলাম। জলটা গরম হলেই আমি দুধটা দেবো। তারপর হাঁড়িতে কতটা পরিমাণ চাল দিয়েছি আর লাউটা কেমনভাবে কেটেছি আমাদের সঙ্গে শেয়ার করব। তো এবার দুধটা দিয়ে দিলাম। তো আমি 10 টাকা করে 20 টাকা দুটো প্যাকেট নিয়েছি, ওটাতেই করব। প্রচণ্ড পরিমাণে বাতাস। আমুল দুধ, গরু দুধের থেকে বন্ধুরা আমুল দুধে বেশি পায়েস খেতে ভালো লাগে আমার। তো আপনাদের কোন দুধে বেশি ভালো লাগে আপনারা কমেন্ট করবেন। তো আরেকটা আমি দিয়ে দিলাম। দুধটা আর একটু গরম করে নামিয়ে নেব, ডালা পাকিয়ে যেন না যায়, একদম মসৃণ করে দুধটা স্মুথলি যেন গুলে যায়। তো দুধ তো হয়ে গেল, এবার আমি নামিয়ে দেবো। জানাটা কমা। এরপর হচ্ছে হাঁড়িটা আমি বসিয়ে দেব। তো বন্ধুদের বলিয়ে নিয়েছি, এই দেখুন জলটাও নিচ্ছি, গোটা জল একদম নরম ডোকার অংশ। আর একদম দেখুন বন্ধুরা বটিতে আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি, তাহলে সেদ্ধ হতে সুবিধা। আর নিচে দেখুন বন্ধুরা আমি হচ্ছে আতপ চাল নিয়েছি, 200 থেকে 250 গ্রাম হচ্ছে আতপ চাল দিয়ে এটা বানাবো। তো আপনারা পারলে আতপ চালটাকে হচ্ছে ভিজে রাখার পর শিলনোড়াতে বা মিক্সিতে পেস্ট করে মানে বেটে করতে পারেন, যাতে যেইভাবে গ্রামের মানুষরা বানায়। তো আমি হচ্ছে গোটা চাল দিয়ে বানাচ্ছি, গোটা চালে বানালেও হবে। তো এর মধ্যে আমি তো জলটাতে এমনিতে জল উঠবে সেদ্ধ করার সময়, তো আমি বেশি দেবো না, এই 1 গ্লাস আমি জল দেবো। আপনারা এটা মাটি হাঁড়িতেও বানাতে পারেন, যেহেতু আমার কাছে মাটি হাঁড়ি নেই, আমি হচ্ছে অ্যালুমিনিয়াম হাঁড়িতে বানাচ্ছি। আর হাঁড়িতে পায়েস তো অসম্ভব টেস্টফুল হয়, আবার তারপরে যদি উনুনে হয়। তো এরপর আমি হচ্ছে ঢাকনা দিয়ে দেবো। তো আর একটা কথা আমি শেয়ার করবো, একটু লবণ দেবো, লবণটা আমি অ্যাড করিনি। আর তেজপাতাটাও দেবো সেদ্ধর জন্য, লবণ দেবো। এরপর আমি দেবো তেজপাতা। তো
তো তেজপাতাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব। লাউ আর চালটা একসঙ্গে সেদ্ধ হবে বন্ধুরা। তো 15 থেকে 20 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখব কতটা সেদ্ধ হয়েছে। তো 10 মিনিট পরে ফিরে এলাম। একটু মাঝে মাঝে নাড়বো, যেহেতু আতপ চাল আছে তোলাতে বসে যেতে পারে। দেখুন বন্ধুরা কত জল উঠেছে, দেখুন জল অল্প দিয়েছিলাম তাও কতটা জল উঠেছে। পুরোপুরি সেদ্ধ হলে তবে দুধটা দেবো, আগে থেকে দুধ দিলে চালটা সেদ্ধ হবে না। তো আবার আমি ঢাকনা দেব। এটা হচ্ছে গুড়ের ফ্লেভার থাকবে, আমের ফ্লেভার থাকবে, তারপর তো দুধ আছে আর এদিকে ঘি আছে। তো আবার ঢাকনা দিয়ে আবার আমি 10 থেকে 10 মিনিট পরে ফিরে আসছি। তো ঢাকনা খুলে দিয়েছি, মানে 20 মিনিট পরে টোটালি ফিরে এলাম। দেখলাম চাল আর লাউ একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু খুন্তি দিয়ে একটু থেঁতো করে দেবো। একটু থেঁতো করে দেবো, চরকি দিয়ে একটু থেঁতো করে দেবো। একটু মিহি করে থেঁতো করে দিলে বন্ধুরা পায়েসটা খুব সুন্দর দেখতে ভালো লাগবে, আর খাওয়ার সময় আরও মিহি মিহি ভাব লাগবে। তো থেঁতো করে নিয়েছি। এবার হচ্ছে আদা বাটাটা দিয়ে দিলাম। এই আদা যে কোনো পায়েস পিঠেতে সবথেকে বেস্ট লাগে, আর চাটনি রেসিপিতেও ভালো লাগে, আর অন্যান্য রেসিপিতেও চপ বেগুন এইসব টাইপের ভাজা স্ন্যাক্সের রেসিপিতেও খুব ভালো লাগে। তো আদাটা দিয়ে দিলাম। এরপর আমি হচ্ছে দুধটা যে গরম করে রাখছিলাম, দুধটা এবার দেবো। যেহেতু চাল আর এটা সেদ্ধ হয়ে গেছে, আগে থেকে দিতে যাবেন না, তাহলে সেদ্ধ হবে না। দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে তারপর হচ্ছে আমি দুধটা দেবো। এরপর আমি হচ্ছে খেজুর গুড়টা দেবো। আপনারা টেস্ট অনুযায়ী গুড়টা দেবেন। আস্তে আস্তে একটু বসে গেছে গুড়টা আর কি। আর ঢাকনা দেবো না, এবার খোলা অবস্থাতে এবার আমি করব। ঢাকনা দিলে তোলাতে বসে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই মাঝে মাঝে 1 মিনিট 2 মিনিট ছাড়া নাড়তে হবে। গুড় আর আমের ফ্লেভার দুটোই পাওয়া যাবে। আর দেবো না, যেহেতু মিষ্টি অনেকটা পরিমাণ আমাদের বাড়িতে সবাই কমই খায়। আপনারা যদি বেশি খান বেশি পরিমাণ গুড় দেবেন। আমি 150 গ্রামের মতো গুড় দিয়েছি 200-250 চালে। দিয়ে ভালো করে মিক্স করে নেব। একটু পায়েসটা একটু পাতলা করব, পরে এমনি অটোমেটিকভাবে বসে যাবে। এইভাবে আর একটু 5 মিনিট ফুটিয়ে আপনাদের দেখাচ্ছি। জানেন বন্ধুরা একদম জ্বালন কমিয়ে দিয়েছি, উনুনে তাপে বসিয়ে রেখেছি। যেহেতু আতপ চাল ঘন ঘন নাড়তে হয়, তো একটু ঘিটা দেবো 1 চামচের মতো। ঘিটা দিয়ে দিলাম। পায়েসে ঘি না দিলে কি হয়। তো এরপর হচ্ছে আমি এইভাবে কন্টিনিউ নাড়বো। মানে দেখুন বন্ধুরা তোলাতে বসে যাচ্ছে। আর 2 মিনিট ফুটিয়ে একটু নামিয়ে নেবো। একটু পাতলা রাখবেন, এটা যেহেতু আতপ চাল একটু বসে যায়, গাঢ় গাঢ় চলে আসে, যেহেতু আবার লাউ জল লাউ পড়েছে। তো আমি কিছুটা সার্ভ করে নিচ্ছি। সার্ভ করে আমি খেয়ে বলবো কেমন হয়েছে। এই দেখুন আমি সার্ভ করে নিয়েছি। এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। হ্যান্ডি গুড়ের পায়েস জল লাউ দিয়ে বানিয়েছি, আর আমের ফ্লেভার গুড়ের ফ্লেভার দুটোই আছে। আমি একটু খেয়ে বলবো। লাউটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আর আতপ চালটা এত সুন্দর সেদ্ধ হয়েছে, মানে আতপ চালের ফ্লেভারটা একটা অন্যরকম লাগে। তো আমি যেভাবে বানালাম গ্রাম্য প্রসেসে উনুনে, আপনারা পারলে গ্যাসের চুলাতেও বানাতে পারেন, যেহেতু উনুনে বানিয়েছে আলাদা একটা ফ্লেভার তো আছেই। আর এখন অনেকটাই ঠান্ডা, তো অসম্ভব টেস্ট করেছে। তো আপনারা এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি পেজ থেকে দেখে থাকেন ফলো করবেন।
আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু অবশ্যই আপনারা ভুলবেন না। এইভাবে আপনারা আমার পাশে থাকুন। তো চলুন বন্ধুরা, আজকের মতো টাটা।